আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল আজকের পর্বটা সাজিয়েছি দারুণ মজার ঝরঝরে জর্দা সেমাই বা শুকনো সেমাইয়ের রেসিপি দিয়ে। ঈদে তো সেমাইয়ের বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করা হয়। যারা দুধ সেমাই খেতে পছন্দ করে না তারা চাইলে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। আমার কাছে তো এই জর্দা সেমাইটা খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। পারফেক্ট ঝরঝরে জর্দা সেমাই তৈরি করতে কিছুটা টিপস ফলো করতে হয়, আর সেই সমস্ত টিপস সহকারে রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। জর্দা সেমাই তৈরিতে আমাদের প্রথমে লাগবে হচ্ছে সেমাই। এখানে আমি ভার্মিচিলি সেমাই 1 প্যাকেট মানে 150 গ্রাম ওজনের একটা সেমাইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি। যেহেতু প্রাথমিক অবস্থায় সেমাইটা অনেক বেশি লম্বা থাকে, তো সেমাইটা প্যাকেটের ভেতরে থাকা অবস্থায় ছোট ছোট টুকরো করে ভেঙে নিতে হবে। তবে একেবারে ছোট ছোট টুকরো করে কিন্তু ভেঙে নেওয়া যাবে না, অর্থাৎ 1 থেকে 1.5 ইঞ্চি লম্বা করে সেমাইগুলোকে ভেঙে নিতে হবে। তো সেমাইগুলো আমি ভেঙে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে সেমাইগুলোকে প্যাকেট থেকে বের করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি, যেন আপনারা দেখে বুঝতে পারেন এখানে কতটুকু লম্বা করে সেমাইগুলো ভেঙে নিয়েছি। এরপর চলে যাচ্ছি সেমাইটা রান্না করতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। আজকের সেমাইটা আমি ঘি এবং তেল দুটা দিয়েই রান্না করছি, তবে আপনারা চাইলে এটা শুধুমাত্র ঘি দিয়েও রান্না করে নিতে পারবেন। এখন দিচ্ছি তেল 1/4 কাপ। তেল এবং ঘিটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তারপর দিয়েছি কিছু গরম মশলা। আর গরম মশলার ভেতরে এখানে আছে একটা তেজপাতা, 3 টুকরো এলাচ এবং 2 টুকরো দারুচিনি। 20 থেকে 25 সেকেন্ডের জন্য গরম মশলাগুলোকে হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। এতে করে গরম মশলার খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। তারপর দিয়ে দিচ্ছি সেমাই। এখন চুলার আঁচটা লো থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে 2 থেকে 3 মিনিটের মতো সেমাইটাকে একটু ভেজে নিতে হবে। খুব বেশি সময় নিয়ে সেমাইটা ভাজতে যাবেন না, কারণ সেমাইটা কিন্তু অলরেডি আমাদের ভাজাই আছে। জাস্ট ঘি এবং তেলটার সঙ্গে একটু হালকাভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হবে। সেমাইটা ভাজার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, যেন এটা পুড়ে না যায়। আর সেমাইটা ভাজার সময় যদি পুড়ে যায় জর্দার কালারটাও কিন্তু সুন্দর আসবে না এবং খেতেও কিন্তু ভালো লাগবে না। সেমাইটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কিশমিশ। আজকের জর্দা তৈরিতে আমি শুধুমাত্র কিশমিশ দিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে কিশমিশের সঙ্গে বাদামটাও দিতে পারেন। আর কিশমিশটা এখন দেওয়ার কারণ হচ্ছে, যদি গরম মশলার সঙ্গে কিশমিশটা দিয়ে ভেজে নিতাম তাহলে সেমাইটা ভাজতে ভাজতে কিশমিশটা পুড়ে যেত। তো কিশমিশটা দিয়ে দেওয়ার পর জাস্ট 1 মিনিটের মতো একটু ভেজে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে চিনি। আর এখানে চিনি আছে হাফ কাপ। 150 গ্রাম সেমাইয়ের জন্য কিন্তু হাফ কাপ চিনিটাই যথেষ্ট। তবে আপনারা যদি কেউ একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চাইলে আরও 1 বা 2 টেবিল চামচ চিনি বেশি দিতে পারেন। চিনিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। জর্দা তৈরিতে এখানে আমি প্রথমে হাফ কাপ পানি দিয়েছি। দুধটাও দিব, তবে সেটা আমি পরে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পুরো জর্দাটা শুধুমাত্র দুধ দিয়েও কিন্তু রান্না করে নিতে পারবেন। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু লো থেকে সামান্য পরিমাণে বাড়ানো থাকবে, অর্থাৎ মিডিয়াম থেকে বেশ খানিকটা কমানো থাকবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আবারও ঢাকনাটা খুলে দিচ্ছি, একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ দুধ। পারফেক্ট ঝরঝরে জর্দা তৈরির সময় এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন, যেন পানি বা দুধ যেটা দিয়েই রান্না করেন না কেন জর্দাটা, সেটা যেন বেশি না হয়। কারণ দুধ বা পানি আপনি যেটা দিয়েই জর্দাটা রান্না করেন না কেন সেটা প্রথমে একটু অল্প দিবেন, পরবর্তীতে দরকার হলে সেটা আপনি অ্যাড করতে পারবেন। কিন্তু প্রথমেই যদি পানি বা দুধ একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে জর্দাটা কিন্তু আর ঝরঝরে হবে না। দুধটা দিয়ে দেওয়ার পর মিশিয়ে নিয়েছি, তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিডিয়াম লো আছে আমি জর্দাটা রান্না করে নিয়েছি। জর্দাটা আমার রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে সেমাইটা দেখে মনে হচ্ছে যে সেমাইটা বেশি সেদ্ধ হয়ে গিয়ে দলা পেকে আছে, তেমনটা কিন্তু নয়। জাস্ট দুটো কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু ছাড়িয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। এখন পর্যন্ত সেমাইটা কিন্তু অনেকটা গরম আছে। যখন সেমাইটা ঠান্ডা হয়ে যাবে তারপর কিন্তু এটা আরও অনেকটা ঝরঝরে হয়ে যাবে। সেমাই তৈরিতে আমরা যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেটা এখন তুলে ফেলে দিচ্ছি। গরম মশলাগুলো ফেলে দেওয়ার পর চুলা থেকে সেমাইটা নামিয়ে নিয়েছি, তারপর একটু ঠান্ডা করে নিয়েছি। আর সেমাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন এটা কতটা ঝরঝরে হয়েছে। আজকের সেমাই তৈরিতে আমি যে টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা জাস্ট সেমাইটা রান্না করার সময় হুবহু সেই টিপসগুলো ফলো করে রান্না করে দেখুন,
ঠিক এরকম ঝরঝরে জর্দা সেমাই আপনিও রান্না করতে পারবেন। আসলে পারফেক্ট ঝরঝরে জর্দা সেমাই তৈরি করাটা খুব একটা কঠিন না, জাস্ট রান্না করার সময় পানি বা দুধের পরিমাপটা একটু ঠিক রেখে রান্না করবেন, তাহলেই হবে। এরপর জর্দা সেমাইটা আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দিতে ট্রাই করব। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।